আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কঠিন হুঁশিয়ারি। আমাদের আত্মীয় স্বজনদের অনেকেই ইতিমধ্যে আখিরাতের জীবনে পাড়ি জমিয়েছেন। তারা একসময় আমাদের মাঝেই বসবাস করতেন, এখন তাদের কি অবস্থা কেউ জানে না। আমাদেরকেও তাদের সাথে মিলিত হতে হবে। দুনিয়ার সম্পদ, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একা কবরে থাকতে হবে। কিন্তু এই নির্মম সত্য বিষয়টি আমরা ভুলে থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা প্রায়ই আমাদের মতো অন্য মানুষকে মারা যেতে দেখি, কিন্তু নিজের মৃত্যুর কথা ভুলে থাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার স্বাদ, গন্ধ, রূপ, রস হরণকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যু যে কত অনিশ্চিত তা আমরা কেউই ভেবে দেখি না। কেউ একদিন কিংবা এক মুহূর্তকাল বেঁচে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই বলেছেন, কত লোকের এমন হয় যে শ্বাস নিয়ে তা ফেলবার সুযোগ হয় না, এর মধ্যেই মৃত্যু এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তকাল পর্যন্ত বেঁচে থাকবেন বলে নিশ্চিত থাকতেন না। মৃত্যু অবধারিত সত্য, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই সত্যের কাছে সকলকে আত্মসমর্পণ করতেই হয়। অথচ এ যুগে খুব কম মানুষই আছে যারা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে পারে। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই রচিত এক কিতাবে বর্ণিত আছে যে একজন বাদশাহ একদিন তার প্রাসাদে নারী, মদ, গান বাজনা ইত্যাদি নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে উঠেছিল। এমন সময় মৃত্যুদূত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে বাদশার প্রাণ হরণ করার জন্য মানুষের বেশে এসে প্রাসাদের দরজায় নক করলেন। অসময়ে বিরক্ত করার জন্য বাদশাহ অত্যন্ত ক্রুদ্ধ হল। বাদশার আদেশে তার অনুচরেরা হযরত আজরাইল আলাইহিস সালামকে তাড়িয়ে দিতে গেলে তিনি বললেন, আমাকে বাদশার কাছে যেতে দাও। আমি এমন এক ব্যক্তি যাকে কেউ বাধা দিতে পারে না। আমি মৃত্যুদূত আজরাইল। এ কথা শুনে মুহূর্তের মধ্যে সমস্ত বাদ্য, গান, আনন্দ ফুর্তি সবকিছু থেমে গেল। মহা আতঙ্কে সবকিছু নীরব নিথর হয়ে গেল। বাদশার সকল কর্মকাণ্ড, সকল কর্মসূচি মুহূর্তের মধ্যে পাল্টে গেল। মৃত্যুদূত বাদশাকে তার মৃত্যুর সময় হয়ে গেছে বলে জানালেন। বাদশাহ মৃত্যুদূতকে অন্তত আর একটি দিন সময় দেবার জন্য অত্যন্ত কাতর স্বরে অনুরোধ করল, যাতে সে তার কৃতকর্মের জন্য তওবা অনুশোচনা করে নিতে পারে। মৃত্যুদূত বললেন, মৃত্যুর সময় ক্ষণ নির্দিষ্ট, এক মুহূর্ত সময় বাড়ানো সম্ভব নয়। তবু বাদশাহ বারবার অনুরোধ করতে লাগল আর একটু সময় দেবার জন্য, কিন্তু বাদশাহকে সেই সময় দেয়া হলো না। তৎক্ষণাৎ তার মৃত্যু হল। তওবা বা অনুশোচনার কোনো সুযোগ সে পেল না। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এমনটি হয়ে থাকে। তারা মনে করে আরেকটু অবসর হয়ে নেই, আরেকটু গুছিয়ে নেই, তারপর আল্লাহর কাজ করব, তওবা করে পরকালের প্রস্তুতি নেব। এইভাবে তার মৃত্যুর সময় এসে যায়, তবুও তার প্রস্তুতি নেবার সময় আসে না। অধিকাংশ মানুষ তার মৃত্যু না আসা পর্যন্ত মৃত্যুর প্রস্তুতি নিতে পারে না। হে মুসলমান ভাই ও বোনেরা, চিন্তা করে দেখুন, আপনি বা আমি কি সেই মৃত্যুর প্রস্তুতি নিতে পেরেছি? এই বিষয়ে চিন্তা করে দেখা দরকার। আমরা ছোট বড় সব কাজের জন্য প্রস্তুতি নেই, পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি নেই, সফরে যাওয়ার জন্য কিংবা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। অথচ সবচেয়ে সত্য এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি, জীবনের সর্বশেষ ঘটনা মৃত্যুর জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। এটা কি চরম নির্বুদ্ধিতার কাজ নয়? আল্লাহর প্রিয় মুমিন বান্দারা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে। তারা দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে আখিরাতকেই বেশি প্রাধান্য দেয়, কারণ তারা জানে যে মৃত্যুর পরেই তাদের জন্য রয়েছে অনন্ত অফুরন্ত সুখের জীবন। দুনিয়ার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে আখিরাতের চিরস্থায়ী সুখের জীবনে যাবার জন্য তারা সর্বদা উদগ্রীব থাকে।
হাদিসে আছে, আল্লাহর প্রিয় কোনো নেক বান্দার মৃত্যুর সময় ফেরেশতাগণ অত্যন্ত সৌম্য স্নিগ্ধ চেহারায় তার কাছে আগমন করে। তাদের সাথে জান্নাতের কাফন ও সুগন্ধি থাকে। ফেরেশতারা ওই ব্যক্তির সামনে বসে যায়। অতঃপর মৃত্যুদূত আজরাইল আসেন এবং তার আত্মাকে সম্বোধন করে বলেন, হে নিশ্চিন্ত আত্মা, পালনকর্তার মাগফিরাত ও সন্তুষ্টির জন্য বের হয়ে আসো। তখন তার আত্মা এমন অনায়াসে বের হয়ে আসে যেমন মশকের মুখ খুলে দিলে তার পানি বের হয়ে আসে। মৃত্যুদূত তার আত্মাকে হাতে নিয়ে উপস্থিত ফেরেশতার কাছে সমর্পণ করেন। ফেরেশতারা তা নিয়ে রওনা হলে পথিমধ্যে একদল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়। তারা জিজ্ঞেস করে, এই পাক আত্মা কার? ফেরেশতারা তার ওই নাম ও উপাধি উল্লেখ করে যা দুনিয়াতে তার সম্মানার্থে ব্যবহার হতো এবং বলে, ইনি হচ্ছেন অমুকের পুত্র অমুক। ফেরেশতারা তার আত্মাকে নিয়ে প্রথম আকাশে পৌঁছানোর পর দরজা খুলতে বলে। দরজা খোলা হয়। এখান থেকে আরও ফেরেশতা তাদের সঙ্গী হয়। এভাবে তারা সপ্তম আকাশে পৌঁছায়। তখন আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার আমলনামা ইল্লিয়ানে লিখো এবং তাকে ফেরত পাঠিয়ে দাও। ওই আত্মা আবার কবরে ফিরে আসে। কবরে হিসাব গ্রহণকারী ফেরেশতা এসে তাকে উপবেশন করায় এবং প্রশ্ন করে, তোমার পালনকর্তা কে? তোমার ধর্ম কি? সে বলে, আমার পালনকর্তা আল্লাহ তাআলা এবং ধর্ম ইসলাম। এর বিপরীতে কাফেরের মৃত্যু সময় উপস্থিত হলে আকাশ থেকে কালো রঙের ভয়ঙ্কর মূর্তি ফেরেশতা নিকৃষ্ট চট নিয়ে আগমন করে এবং তার বিপরীত দিকে বসে যায়। অতঃপর মৃত্যুদূত তার আত্মা এমনভাবে বের করে যেমন কোনো কাঁটা বিশিষ্ট শাখা ভেজা পশমে জড়িয়ে থাকলে তাকে সেখান থেকে টেনে বের করা হয়। আত্মা বের হলে তার দুর্গন্ধ মৃত জন্তুর দুর্গন্ধের চাইতেও প্রকট হয়। ফেরেশতারা তাকে নিয়ে রওনা হলে পথিমধ্যে একদল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়। তারা জিজ্ঞেস করে, এই আত্মাটি কার? ফেরেশতারা তখন ওই হীনতম নাম ও উপাধি উল্লেখ করে যার দ্বারা সে দুনিয়াতে পরিচিত ছিল, অর্থাৎ সে অমুকের পুত্র অমুক। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে বৎকার মৃত ব্যক্তিকে যখন কবরে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তখন সে ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে আর আত্মীয় পরিজনের উদ্দেশ্যে বলতে থাকে, আমাকে তোমরা কোথায় নিয়ে চলেছ? কোথায় আমাকে একাকী ফেলে রেখে আসবে? তার এই আত্মচিৎকার মানুষ ছাড়া আর সকল প্রাণী শুনতে পায়। কোনো মানুষ যদি এই আর্তনাদ শুনতে পেত তাহলে সে তা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ত। কবরের জীবন চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। অপরাধীরা কবরে থেকেই শাস্তি ভোগ করতে থাকবে এবং পুণ্যবানেরা জান্নাতের সুখ শান্তি উপভোগ করতে থাকবে। এরপর কিয়ামত সংগঠিত হলে সবাই কবর থেকে উঠে হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে। তারপর বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে ঘুম থেকে ওঠালো? দয়াময় আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসূলগণকে সত্য বলেছিলেন। সূরা ইয়াসিন আয়াত 52। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে সবার বিচার ফয়সালা করবেন। এ সময়ে হাসরের মাঠে অবর্ণনীয় দুঃখ কষ্টের পরিস্থিতি হবে। ভয়ে এবং চিন্তায় যুবকরা বৃদ্ধে পরিণত হবে। চরম অসহায়ত্বে মানুষগুলো হাহাকার করতে থাকবে। ওপরের ঠোঁট ওপরে উঠে থাকবে এবং নিচের ঠোঁট নিচে ঝুলে পড়বে। দাঁত ও জিহ্বা বেরিয়ে পড়ে এক বিভৎস দৃশ্যের অবতারণা হবে। সূর্য মাথার উপরে অতি নিকটে অবস্থান করবে। সূর্যের তাপে অনেকের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। মানুষের শরীরের ঘামে স্রোত প্রবাহিত হতে থাকবে। ঘামের মধ্যে অনেকের কান পর্যন্ত গলা পর্যন্ত ডুবে যাবে। এমনটি হবে বড়ই কঠিন। আল কুরআন। এই কঠিনতম বিপদের দিনে 7 শ্রেণীর লোক নিশ্চিন্তে নিরাপদে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে সেদিন আল্লাহ তার সুশীতল ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। 1. ন্যায়পরায়ণ শাসক। 2. মহান ও পরাক্রমশালী আল্লাহর ইবাদতে মশগুল যুবক। 3. মসজিদের সাথে সম্পৃক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি।
4, দুজন লোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই বন্ধুত্ব আবদ্ধ হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই বিচ্ছিন্ন হয়। 5, এমন লোক যাকে কোনো রূপসী সুন্দরী নারী ব্যভিচারের প্রতি আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6, যে ব্যক্তি অত্যন্ত গোপনভাবে দান খয়রাত করে, এমনকি তার ডান হাতে যা কিছু দান করে তার বাম হাতও তা জানতে পারে না। 7, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চোখের অশ্রু ঝরতে থাকে। সহিহ বুখারী। এদিকে পাপী বান্দারা আমলনামা হাতে পেয়ে মহাচিন্তায় পড়ে যাবে। আমলনামা পড়ে মনে মনে বলবে, হায় আমার দুর্ভাগ্য, এ কেমন কিতাব, ছোট বড় কোনো কিছুই এখানে বাদ যায়নি, যা আমি করেছি। সূরা কাহাফ আয়াত 49। মরিয়া হয়ে সে চেষ্টা করবে এই মহাবিপদ থেকে বাঁচার জন্য। অদূরেই সে দেখতে পাবে দাউ দাউ করে জ্বলতে থাকা দোজখের লেলিহান অগ্নিশিখা। এ থেকে পরিত্রাণ পাবার জন্য সে মিথ্যার আশ্রয় নেবে। সমস্ত অপরাধ অস্বীকার করে সে বলবে, আমি এসব কিছুই করিনি, ফেরেশতারা আমার বিরুদ্ধে বেশি বেশি লিখে রেখেছে। তখন আল্লাহ তাআলা তার মুখ বন্ধ করে দেবেন, হাত পা তার কৃতকর্মের সাক্ষ্য দেবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এটা তো হবে কেবল এক মহানাদ, সে মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করেছ কেবল তারই প্রতিদান পাবে। এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে, তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো, তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো। আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন আয়াত 53-65। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, তারা জাহান্নামে চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে মুক্তি দাও, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা আর করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দেইনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে? তোমাদের নিকট তো সতর্ককারীও এসেছিল, সুতরাং এখন শাস্তি ভোগ করো, জালেমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত 37। হাজার চেষ্টা করেও সেই সুযোগ আর তখন ফিরে আসবে না যা এখন আমাদের হাতে আছে। পাপীদের জাহান্নামে এবং পুণ্যবানদের জান্নাতে পাঠিয়ে দেয়া হবে। দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তিনি পরীক্ষা করে দেখতে চান কে তাকে মানে আর কে তাকে মানে না। আমরা আল্লাহর এই পরীক্ষায় যে ফেল করে যাচ্ছি তা কেউ ভ্রুক্ষেপ করি না, অথচ স্কুল কলেজের সামান্য একটা সার্টিফিকেট অর্জনের পরীক্ষার জন্য মানুষ কত বেশি পেরেশান থাকে, কত পরিশ্রম করে থাকে, অথচ যেটা আসল পরীক্ষা, যে পরীক্ষায় পাশ করলে লক্ষ কোটি গুণ বড় পুরস্কার, সেই পরীক্ষার ব্যাপারে আমরা নির্বিকার। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? পরকালের জীবনের প্রতি যারা বিশ্বাসী নয় তাদের কথা না হয় বাদই দিলাম, আমরা যারা পরকাল বিশ্বাস করি তারা কি সঠিক কাজটা করছি, নাকি আমরা আমাদের বিশ্বাসের পরিপন্থী কাজ করেই যাচ্ছি? শয়তান প্রতিজ্ঞা করেছিল যে যে মানুষের জন্য সে বেহেশত থেকে বিতাড়িত হয়ে জাহান্নামী হলো, সেই মানুষ জাতিকে অবশ্যই সে জাহান্নামে নিয়ে ছাড়বে। তাহলে কি আমরা শয়তানের কাছে হেরে যাব? যদি তাই হয় তাহলে এই হারা হবে চূড়ান্ত হারা, যা কোনো কালে কোনোভাবেই শোধরানো যাবে না, থাকবে শুধু আক্ষেপ আর আক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন বন্ধু বন্ধুর খবর নেবে না, যদিও তারা একে অপরকে দেখতে যাবে। অপরাধীরা শাস্তি থেকে বাঁচার জন্য বিনিময় স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, তার স্ত্রী ও ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। কিন্তু না, তার জন্য থাকবে লেলিহান অগ্নিশিখা যা তার গায়ের চামড়া খসাবে। জাহান্নাম তাদেরকে ডাকবে যারা মুখ ফিরিয়ে রেখেছিল।
এবং যারা সম্পদ জমা ও সংরক্ষণ করে রেখেছিল, আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকত এবং নামাজে নিষ্ঠাবান ছিল, তারাই সম্মানিত হবে জান্নাতে। সূরা মাআরিজ আয়াত 10-33। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, যখন তাদেরকে অগ্নির পাশে দাঁড় করানো হবে, তারা বলবে, হায়, আমরা যদি আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম, তবে আমাদের রবের আয়াতকে অমান্য করতাম না। আল কুরআন সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মানব, তোমার রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনের যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। আল্লাহর ওয়াদা সত্য এবং পার্থিব জীবন তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে এবং সেই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে। সূরা লুকমান আয়াত 33। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করছেন যেন আমরা শয়তানের ও পার্থিব জীবনের ধোঁকায় না পড়ি। কিন্তু আমরা প্রায় সবাই তো শয়তানের ধোঁকা ও প্রবঞ্চনায় পড়ে আছি। শয়তান প্রতিজ্ঞা করেছিল, যে মানুষের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, তাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে সেই আক্ষেপের দিন আসার আগেই, যেদিন সবাই আক্ষেপ করবে কিন্তু করার কিছুই থাকবে না। জাহান্নামীরা তো আক্ষেপ করবেই, জান্নাতীরাও আক্ষেপ করবে, দুনিয়াতে কেন আরো বেশি আমল করলাম না, তাহলে এখানে আরো বেশি পুরস্কার পেতাম। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের কি এখনো সময় আসেনি আল্লাহর স্মরণে হৃদয় মন বিগলিত করবার? সূরা হাদীদ আয়াত 16। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।